তো কালকে আমাদের যতটুকু জমি বাকি ছিল ভুট্টা গাছের গোড়ায় মাটি দেওয়া সেইটুকু জমিতে আজকে মাটি দিলাম, তারপর আবার হাটে গিয়ে বাজার করলাম। সব মিলিয়ে আজকে সারাদিন কি কি করলাম সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে আমরা যে মিল্টন কাকার কাজ করছি সেই ক্ষেতে কিন্তু পুরাটা কাজ করতে পারি নাই, যার কারণে আজকে সকাল সকাল বের হয়ে পড়ছি সেই ক্ষেতে কাজ করার জন্য। তো আমরা যখন কালকে কাজ করতেছিলাম তখন ভাবছিলাম আজকে কাজই করতে পারবো না, কারণ সকালে আমাদের প্রচুর শরীর ব্যথা করতেছিল। যাই হোক, তারপরে আমরা চলে আসি কাজ করার উদ্দেশ্যে। আজকে আমরা সকাল 7টা বাজে খেতে এসে কাজ করতে শুরু করে দেই। তো কালকে আমরা যতগুলো ভুট্টা গাছের গোড়ায় বেঁধে দিয়েছিলাম মাটি দিয়ে, তারপর থেকে আবার ভুট্টা গাছের গোড়ায় মাটি দিতে শুরু করলাম। তো আমাদের টার্গেট ছিল যে 10টার মধ্যে, মানে এক নাস্তার বেলার মধ্যে আমরা এই ক্ষেতটা শেষ করব। তাই আমরা কাজ করার সময় দ্রুত করার চেষ্টাই করছিলাম। এই ক্ষেতে কাজ করার সময় আমাদের একটু অসুবিধাই হচ্ছিল, কারণ এই ক্ষেতে ছিল প্রচুর পরিমাণে দুবলা ঘাস। এইদিকে কোদালও তেমন ভালো ছিল না, যার কারণে আমাদের কাজগুলো কিন্তু একটু পিছিয়ে গেছে। যাই হোক, আপনারা অনেকেই জানেন না এই ভুট্টা গাছের গোড়ায় মাটি কেন দিতে হয়, এটা দেওয়ার উপকার কি। মূলত ভুট্টা গাছের গোড়ায় মাটি দেওয়ার 3টি উপকার আছে। 1 নাম্বার, ভুট্টা গাছের গোড়ায় মাটি পেলে ভুট্টা গাছটা কিন্তু শক্ত হয়, শক্তভাবে দাঁড়াতে পারে, গাছগুলো আর হেলে পড়ে না, আগাছাগুলো পরিষ্কার হয়, অন্যদিকে আবার জমি উর্বর হয়। আলহামদুলিল্লাহ, আমরা সেখানে টানা 3 ঘন্টা কাজ করার পর সেই ক্ষেতটা কিন্তু শেষ করতে পারছি। তো ক্ষেতটা শেষ করার পর বাড়ির দিকে যাইতেছিলাম, আর তখনই মনে পড়লো মিল্টন কাকা যে আমাদের কোদাল এনে দিয়েছিল, তার কোদালটা তো দিতে হবে। আর তাই আমি আর কামাল মিলে চলে আসলাম সেই কোদাল দেওয়ার জন্য মিল্টন কাকার বাড়িতে। আর এই কোদালটা ছিল নাকি মামুন ভাইয়ের, যার কারণে মামুন ভাইয়ের বাড়িতে কোদালটা দিয়ে আসলাম। কোদালটা দিয়ে আসার পর আমি আর কামাল মিলে চলে আসি বাড়িতে। সেইখান থেকে আবার গোসল করার জন্য মোটরে চলে আসি। গোসল করার পর আবার বাড়িতে চলে আসলাম। খাওয়া দাওয়া করার পর রাস্তায় আসছিলাম, আর তখনই রমজান কাকার আম্মা বললো যে তার সুপারি আছে, যেগুলো বিক্রি করতে হবে হাটে গিয়ে। আর তাই তো সুপারিগুলো নিয়ে শিয়ালকোল হাটে চলে আসি। শিয়ালকোল হাটে আসার পর সেইগুলো বিক্রি করলাম। তারপর ভাবি সেখানে বাজার করতেছিল, তার সাথে বাজার করলাম। তারপর আবার হাটে আসার আগে শাহিদ আপা টাকা দিয়ে দিয়েছিল তাদের জন্য 1 কেজি মাছ নেওয়ার জন্য, যার কারণে এইখানে মাছ নিলাম। মোটামুটি সেইখানে আমরা সবগুলো বাজার করার পর এসে পড়ি বাড়ির দিকে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নিবেন এবং আমাকে ফলো করতে পারেন।